হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রোহান, ওয়ান স্মাইল ডেন্টাল লাউঞ্জ, উত্তরা থেকে। আজকে আমরা কথা বলবো ডেন্টাল ক্যাভিটি বা দাঁতের ক্ষয় রোগ নিয়ে। আমাদের মা বাবারা একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই। আমরা অনেক ক্ষেত্রে এটা লক্ষ্য করি যে আমাদের দাঁতের আমরা সেই পরিমাণ সম্মান বা মর্যাদা দিই না যখন সেটা সুস্থ থাকে। আমাদের যেই হিস্ট্রিটা আজকে বলছি, আমাদের পেশেন্ট নুসরাত আক্তার, বয়স অ্যাপ্রক্সিমেটলি 28 বছর। উনি বিগত 3 বছর ধরে পেটের অসুখে আক্রান্ত। তার চুল পড়ে যাচ্ছে, উইকনেস এবং মাসল ক্র্যাম্প সহ কিছু ফিজিক্যাল প্রবলেম উনি ফেস করছেন। প্রিভিয়াসলি অলমোস্ট সব ধরনের ডক্টর উনি দেখিয়েছে এবং ওনার আইবিএস সাসপেক্ট করা হয়েছিল। সেটা ট্রিটমেন্ট অনেক দিন চলেছে। তো অলমোস্ট অনেক ধরনের চিকিৎসা শেষে আমাদের এখানে রেফার করা হয়েছে লুবানা হসপিটাল থেকে তার ডেন্টালের কিছু প্রবলেমের জন্য। আমরা ওনাকে ওভারঅল চেক করার পরে দেখলাম যে তার মুখের নিচে কিছু কালো অ্যামালগাম ফিলিং আছে প্রিভিয়াসলি করা, ওপরে কিছু আনট্রিটেড রুট ক্যানেল আছে যেটা প্রপারলি হয় নাই, অপোজিট সাইডে কিছু মিসিং টুথ আছে এবং উপরের দিকে কিছু ভাঙ্গা দাঁতের গোড়া আছে। এবং উনি অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরে খেতে পারছে না, এবং কারণ ওনার এই প্রবলেমগুলোর অলমোস্ট সব দিকেই ওনার দাঁতে প্রবলেম দেখা দিয়েছে এবং ব্যথা আছে। আমরা প্রথমত ওনার অ্যামালগাম ফিলিংগুলো রিমুভ করলাম এবং সেখানে আমরা ন্যাচারাল টুথ কালার কম্পোজিট ফিলিং দিয়ে দিলাম। ওপরের দাঁতগুলো কম্পোজিট এবং তার আগে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সলভ করা হলো। প্রচুর পরিমাণে পাথর এবং মাড়িতে তার টাচ করলে ব্লাড আসতেছিল। স্কেলিং এবং পলিশিং সর্বপ্রথম করা হয়েছে। অপোজিট দিতে ভাঙ্গা দাঁতগুলো রিমুভ করে ফেলা হয়েছে। টোটাল ট্রিটমেন্ট করতে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 7 থেকে 8টা ভিজিট লেগেছে। টোটাল গ্যাপ আমরা দেখতে পাচ্ছি যে কাজে অ্যাপ্রক্সিমেটলি টোটাল 20 দিনের মধ্যে ওনার অলমোস্ট সব কাজ হয়ে গেছে। রিয়ার সিটিগুলোতে একটু তুলনামূলক সময় বেশি লেগেছে, এছাড়া বাকিগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। অলমোস্ট ওনার ওপরের ভাঙ্গা গোড়াগুলো বাদে বাকি সব দাঁতেরই অলমোস্ট কাজ শেষ। ভাঙ্গা দাঁতের গোড়াগুলো আমরা তুলে ফেলেছি এবং সেখানে পরবর্তীতে ইমপ্ল্যান্ট করা হবে। স্কেলিং এবং পলিশিং করার পর থেকে পেশেন্টের মুখের ব্লিডিং অনেকখানি কমে গেছে। ফিলিং এবং রেস্টোরেশন করার পরে পেশেন্ট খুব সুন্দরভাবে চিবিয়ে খেতে পারছে। তো কাজ শেষে কালকে আমরা ওনার সাথে যখন কথা বলছিলাম, ওনাকে জিজ্ঞেস করলাম আপনার পেটের ডায়রিয়ার কন্ডিশন কি। তো পেশেন্ট খুব আশ্চর্য হলো, ডাক্তার আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছি যে আমার এই প্রবলেমটা ছিল। প্রায় 3 বছর উনি কন্টিনিউয়াসলি ডায়রিয়ার সাথে যুদ্ধ করেছে। আইবিএস সাসপেক্ট করে ওনাকে ট্রিটমেন্ট করা হয়েছে। আমরা শুধু ওনার মুখে কয়েকটা ফিলিং, কিছু নষ্ট দাঁত ফেলে দেওয়া, কিছু পুনরায় রুট ক্যানাল ট্রিটমেন্ট এবং কিছু দাঁত ক্যাপ করে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলেছি। এখন আপনাদের মনে হইতেই পারে যে এটা কি মিরাকল নাকি? অ্যাকচুয়ালি দিস ইজ নট মিরাকল। আপনারা যখন খান, লাইক আমরা যে কোনো জিনিস খাচ্ছি, আমরা যখন মুখের মধ্যে নিচ্ছি, এইটা সর্বপ্রথম ডাইজেস্ট বা হজম বা চর্বণ করার কাজ শুরু হয় স্যালাইভার সাথে এবং দাঁতে পেষণের মাধ্যমে। যখন আপনি দাঁতটা প্রেস করতেছেন, চাবাচ্ছেন, গুঁড়া করছেন, তখন এইটা মেইনলি ডাইজেশন শুরু হচ্ছে। এখন যেই রুগীটার এই পাশে পুরাতন কালো অ্যামালগাম ফিলিং ছিল যেটা ভেঙে গেছে, সেখানে আবার নতুন করে ক্ষয় হয়েছে, উপরে 2 থেকে 3টা দাঁত
আগে রুট ক্যানেল করা সেইগুলো প্রপার হয়নি, ওখান থেকে পাস হচ্ছে। এই পাশে তার মিসিং টিথ আছে, ওপরে তার দাঁতের শিকড় আছে যেগুলো অ্যাকচুয়ালি উনি কাজে করতে পারছে না, উনি অলমোস্ট সব এই দিক দিয়ে খাচ্ছে, প্রত্যেকটা মাড়িতে টাচ লাগলে ওনার ব্লিডিং হচ্ছে, গাম সোয়েলেন আছে। আপনারা চিন্তা করেন ওনার প্রাথমিক যেই মিক্সিংটা হবে খাবার চাবাবে সেটা তো প্রপারলি হচ্ছে না। আমরা প্রথমত তার স্কেলিং পলিশিং এবং ডিপ কেরাটিস করে দেওয়াতে তার ওভারঅল হেলথটা ঠিক হয়ে গেছে, তার ব্লিডিং কমে গেছে। এখন তার বাইট অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার ফলে উনি খুব সুন্দরভাবে চাবিয়ে খেতে পারছে। ওনার যেসব দাঁতের মাঝে খাবার জমে ইনফেকশন হতো সেগুলো ঠিক হয়ে গেছে। ওনার ওপরে যেই কয়টা দাঁতের গোড়া ছিল যেইগুলো থেকে কন্টিনিউয়াসলি পুজ তৈরি হতো সেগুলো এই মুহূর্তে নেই। আলহামদুলিল্লাহ, রুগী এখন অনেক ভালো কন্ডিশনে আছে এবং আমরা আশা করছি লাস্ট কয়েকদিনের মধ্যে ওনার যে মিসিং বা লস করা, যে 2 বছরে উনি প্রায় 12 কেজি লস করেছে বা তা উনি থিন হয়ে গেছে, ইনশাল্লাহ এইটাও সলভ হয়ে যাবে। আমরা ছোট ক্ষয়কে অনেক সময় বড়ভাবে দেখি না, কিন্তু ছোট ছোট ক্ষয়ও একটা সময় অনেক বড় প্রবলেম করে ফেলে। আমরা ওয়ান স্মাইল ডেন্টাল লঞ্চে ক্যাভিটি ফ্রি ক্যাম্পেইন করছি এবং আমরা চাচ্ছি 2030-এর মধ্যে বাংলাদেশের 1 লাখ বাচ্চাকে ক্যাভিটি ফ্রি মুখ প্রদান করার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিও অন্য একটা দিন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।